ঝটপট কোনো ডেজার্ট তৈরি করে মেহমান আপ্যায়নের কথা ভাবছেন, তো আমার এই ডেজার্টটা আপনারা দেখতে পারেন। খুবই সহজ তৈরি করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। দুধ সেমাই তৈরি করার জন্য আমি এখানে ঘি নিয়েছি। সেমাইটা যেহেতু আগে থেকেই ভাজা থাকে, সেহেতু সেমাইয়ে এক্সট্রা একটা ফ্লেভারের জন্য আমি এখানে ঘিতে ভেজে নিচ্ছি। লাচ্চা সেমাই যেভাবে তৈরি করা হয় এটা কিন্তু তার বিপরীত। লাচ্চা সেমাইটা খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু এইটাতে দুধ চিনির পরিমাণটা সঠিক থাকলে এটার স্বাদ লাচ্চা সেমাইয়ের থেকেও দ্বিগুণ বেড়ে যায়। সেমাইটা ঠিক এমনভাবে ঝুরঝুরে করে নিচ্ছি, ঘিয়ের মাঝে হালকা টেলে নিব, অর্থাৎ ভেজে নেব। ঘিয়ের মাঝে সেমাইটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এই সেমাইয়ের সাথেই কিন্তু আমি দুধটা অ্যাড করব। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি, সেহেতু বেশি সময় লাগবে না এই সেমাইটা রান্না করতে। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দেখুন দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছি। খেয়াল করে দেখুন এখানে আমি খুবই সামান্য পরিমাণ সেমাই নিয়েছি এবং পরিমাণে দুধটা কিন্তু অনেক বেশি দিয়েছি। দুধ এবং সেমাই যখন দিয়ে দেওয়া হয়ে গেল, একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিকন সেমাই রান্নাতে চেষ্টা করবেন সেমাইটা পরিমাণে একটু কম দেওয়ার। এই সেমাইটা এমনিতেই বেড়ে যায়, জাল করার পরে ফুটে দ্বিগুণ হয়ে যায়। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এইটা কিন্তু সেমাইয়ের স্বাদ আরও দ্বিগুণ করবে, এজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে দারুচিনি এবং এলাচ। তো এইটার ফলে আরও স্বাদ, যে কোনো মিষ্টি খাবারে এলাচ দারচিনি কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয়। তো আমি এখন সেমাইটা খুব ভালোভাবে জাল করে নিব। কিছুক্ষণ বলক উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এর ফলে এই সেমাইটা ফুটে একেবারে দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে তেজপাতা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে তেজপাতা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। অপেক্ষা করব 5 মিনিট। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখুন অনেকটাই কিন্তু ফুটে এসেছে। তো সেমাইটা এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে। তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিই। আমি এখানে কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এই সেমাইটা পরিবেশন করতে পারবেন। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।